ভেজাল কাবাব আমি একটু কলকাতা ফুটবল লিগে এই যে স্থানীয় প্লেয়ারদের খেলানোর নিয়ে নিয়ে যে একটা নিয়ম হয়েছে এবং নিয়মটা খুব সম্ভবত একটা পরিবর্তন আসতে চলেছে, তো সেটা নিয়ে একটু আলোচনা করব, একটু মজা করব আমরা। তো আজই একটু আগেই দেখলাম স্পটার নিউজ বলে যে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে একটা খবর বেরোলো যে আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী না, আমাদের স্পোর্টস মন্ত্রী অরূপ বিশ্বাস উনি কিন্তু কন্যাশ্রী কাপের ফাইনালের সময় বলেছিলেন এটা কি হচ্ছে, আরও স্থানীয় প্লেয়ারের সংখ্যা বাড়াতে হবে কলকাতা লিগে। তো সেই মর্মে ওনারা কিন্তু ওনার অফিস থেকে একটা চিঠি পাঠিয়েছিল আইএফএকে, এবং আইএফএ 6 তারিখ, সামনে 6 তারিখ 6 জুন সমস্ত সিএফএল ক্লাবকে ডেকেছে আবার একটা মিটিং করার জন্য, এই চিঠি নিয়ে আলোচনা করার জন্য, এবং খুব সম্ভবত কোটাটা বাড়তে চলেছে, যেটা ইঙ্গিত করলো ইউটিউব চ্যানেলটা। খুব সম্ভবত মানে 5 থেকে দাঁড়িয়ে কী হতে পারে, ন্যূনতম তো 6 হবে, 5.5 তো হবে না, ন্যূনতম 6 হবে, এবং 6 হলে ব্যাপারটা কিন্তু বিশাল হবে। কেন হবে বলছি, সবার আগে বলে দিই এই 6 তো হবেই। আহ, একটু আগেই দেখলাম একটা ইউটিউব চ্যানেলে একটা বাংলার মাসিয়া আছে, একজন বাংলার ফুটবলের মাসিয়া আছে, নিজেকে উনি মাসিয়া মনে করেন। ওনার নামটা অনেকটা কাবাব কাবাব ভট্টর মতন, কাবাব ভট্ট। তো উনি দেখলাম হঠাৎ খুব মানে একটু শঙ্কিত এই নিয়মে, বলছে মানে 5ই ঠিক আছে, আর কেন চাই 5 এরকম করে যাচ্ছে। এরকম কিন্তু অনেকেই বলছে, অনেকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বলছে, অনেকে 5 বলছে। তো দেখুন আমি বুঝতে পারছি ওনার কেন সমস্যাটা, সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু সবার আগে বলি, ধরুন হঠাৎ একটা নিয়ম হলো যে আহ, কলকাতায় বাসে টাসে উঠে কেউ যদি মহিলাদের সাথে অশালীন আচরণ করে তার বিরুদ্ধে পুলিশ একটা শক্ত কোনো একটা নেবে, একটা অ্যাকশন নেবে। তো আপনি কি শুনে রাখবেন? আপনি ধরুন গাড়িতে চড়েন, আপনি কি রাখবেন? আপনি তো গাড়িতে চড়েন, আপনার বাসের নিয়মে কি এসে যায় না? আমি এটা বলতে চাইছি না যে আপনি গাড়ি ছেড়ে যেদিন বাসে উঠবেন সেদিন আপনি অশালীন আচরণটা করবেন। আমি যেটা বলতে চাইছি, আপনার ক্ষেত্রে তো নিয়মটা প্রযোজ্য না, আপনি যদি একদম ভদ্র মানুষ হন। তো এরকম তো দেশে অনেক নিয়ম আছে, আপনি জোর চুরি করলে আপনার জেল হবে, বা এই হবে, শাস্তি হবে। আপনি কি রাতে রেগে যান? তো এই যে যারা বলছে যে যেসব ক্লাবের সাথে যুক্ত লোকজন, কলকাতা ফুটবল ক্লাবের সাথে যুক্ত লোকজন বলছেন, আমি তো গত বছর এমনিতেই 7 জন খেলিয়েছিলাম, 8 জন খেলিয়েছিলাম, 11 জন খেলিয়েছিলাম। তা আপনাদের এতটা ফাটছে কেন দাদা? আপনাদের এতটা ফাটছে কেন? নিয়মটা তো আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় দাদা। এই যে বললাম, আপনি তো গাড়িতে উঠুন বা বাসে উঠুন, আপনি তো মহিলাদের সাথে অশালীন আচরণ করেন, ওটা তো সেই সব বাজে লোকদের জন্য দাদা, বাজে লোকদের জন্য। আপনি তো ভালো মানুষ, আপনার তো ফাটার কথা নেই, আপনার সামনে পেছনে কোথাও তো ফাটার কথা নেই। যে নিয়মটা হয়েছে সেটা হচ্ছে এই যে মন্দ মানুষের জন্য, মন্দ মানুষের জন্য কেন আমরা আলোচনা করব, কেন আমি বললাম কাবাব ভট্টাচার্য খুব মানে, বা কাবাব ভট্ট, উনি খুব মানে একটুখানি চিন্তিত কেন। আলোচনা যাওয়ার আগে আরেকটা বিষয় নিয়ে করে, আজকে দেখলাম কলকাতা ফুটবল লিগে অনুশীলন শুরু করলো ইস্ট বেঙ্গল, হাওড়া স্টেডিয়ামে শুরু করলো। মাঠটা একদম কার্পেটের মতো, যদিও গ্যালারিটা রং করার প্রয়োজন রয়েছে না। আর দৃষ্টিকটু লাগছে ব্যাপারটা, মানে আর গালিচার মতো সবুজ মাঠ, আর গ্যালারিতে একটু সাদা নীল ওই রং টং করে দিন, আপনার তৃণমূল হলে কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গের রং আমি ধরে নিলাম নীল সাদা, কোনো অসুবিধা নেই, কিন্তু রংটা তো করুন। মাঠটা এত সুন্দর, দেখতে খারাপ লাগে এমনি সব ঠিক আছে, মাঠ নিয়ে কোনো সমস্যা নেই, একটু এরা শেয়ার টেয়ার করি, দেখতে খারাপ লাগে, বুঝতেই তো পারছেন চারিদিকে নিন্দুকের অভাব নেই। মাঠ তখন তারা দেখবে না, বলে গ্যালারিটা রংটা খারাপের জন্য খেলাটা খারাপ হয়ে গেছে, এরকম লোকজন কিন্তু আছে। একটু সাবধানে তাই চলতে হবে সবাইকে। তো দেখুন সেখানে দেখলাম একটা ছেলে, অ্যান্ড্রুজ বলে নাম, সে মানে আরএফডিএলে খেলেছে। আপনার দেখেননি হয়তো, আপনারা যদি আরএফডিএল দেখে থাকেন, কেন বলেন তো দেখেননি? কেন ওকে একদম শেষের দিকে নামাতো, প্রথমে একটা ম্যাচে শুরুর দিকে নামিয়েছিল। তারপর আমি দেখলাম মানে গ্যালারি থেকে সমস্ত লোকজন গালাগাল করছে। আমি মাঠে ছিলাম না, আমি তো ভারতে ছিলাম না তখন। ওই ইউটিউবে যারা রেকর্ড ঠেকর্ড করেছে ব্লগ টক, সেখানে দেখলাম ও নামলেই গাল মন্দ খাচ্ছে। তো প্রথম কয়েকটা ম্যাচের পর থেকে ওকে একদম শেষের দিকে নামাতো, মানে লাস্ট কোয়ার্টারে শ্যামল বেসরা বসে গেল 80 মিনিটের মাথায় কি 90 মিনিটের মাথায়, তখন অ্যান্ড্রুজ নামতো এবং সে একটা দুটো পাকে গোল করেছে। তো সেই অ্যান্ড্রুজকে দেখলাম আজকে কলকাতা ফুটবল লিগের স্কোয়াডের সাথে ট্রেনিং করছে। মানে বুঝতে পারলাম না মানে কি কিসে ক্রাইটেরিয়াটা কি, কোথায় এসএসসি, কোথায় 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 কোথায়, মানে এখানে কি হচ্ছেটা কি? যে ছেলেটা আরএফডিএলে 15 মিনিটের বেশি খেলেননি নিয়মিত, তাকে আপনি কলকাতা ফুটবল লিগের জন্য প্রমোশনের কথা ভাবছেন না? মানে কোথায় কোথায় উকিলদা কোথায় আপনারা? এইগুলো একটু দেখুন। আর ওদিকে মানে কাবাব ভট্ট কেন লাগলো বলি, ধরুন কাবাব ভট্ট কী করে, বাংলা থেকে লোক নিয়ে এসেছি, বাংলা থেকে ছেলে নিয়ে এসেছি, কিন্তু একটা টেকনিক্যাল একটা প্রবলেম আছে।
প্রবলেমটা আপনাকে একটু বুঝতে হবে। কাবাব ভট্টাচার্য কোত্থেকে ধরে আনে ছেলেদেরকে? এখানে হচ্ছে উত্তরবঙ্গ থেকে ধরে আনে, এবার উত্তরবঙ্গ থেকে যখন ধরে আনে আপনি বুঝতে পারছেন না, মানে ওখানকার স্থানীয় নেপালি, মানে নেপালি অরিজিন যে, মানে উত্তরবঙ্গেই থেকেছে আলিপুরদুয়ারে ওই এলাকায় শিলিগুড়িতে, নাকি টাক করে ধরে এনেছে তাকে কোনো সিকিম থেকে বা ও নর্থ ইস্টে কোথাও থেকে, আপনি বুঝতে তো পারছেন না। কীরকম তো একটা অবয়ব, একটা মঙ্গোলিয়ান লুক চালিয়ে দিচ্ছে। আরও সমস্যা হচ্ছে কি, প্রচুর জঙ্গলমহল থেকে গরিব গরিব ছেলেদের ধরে আনে প্রচুর। এবার সেখানে একটা সমস্যা হচ্ছে জঙ্গলমহলের এই যেসব এলাকাগুলো আছে এর অর্ধেকটা ঝাড়খণ্ডে, অর্ধেকটা বাংলায়। এবার আপনি বুঝতে পারছেন না আপনি কোত্থেকে ধরে এনেছেন। বলে তো দিচ্ছেন আমাদের জঙ্গলমহল থেকে ধরে এনেছি, জঙ্গলমহল থেকে মুন্ডাকে ধরে এনেছি, একে ধরে এনেছি, মান্ডিকে ধরে এনেছি, কিন্তু সে পশ্চিমবঙ্গের জঙ্গলমহল নাকি ঝাড়খণ্ডের জঙ্গলমহল সেটা আপনি বুঝতে পারছেন না। এখানে একটা মুশকিল তো হয়ে গেল। এতদিন তো সবাইকে চালাচ্ছিলাম, সবাইকে বলছিলাম আমার গ্রাম বাংলা এত সাঁওতাল তো ছড়িয়ে আছে আশপাশের রাজ্যে। আপনি উড়িষ্যা থেকে ধরে আনছেন, নাকি বিহার থেকে ধরে আনছেন, নাকি ঝাড়খণ্ড থেকে ধরে আনছেন, নাকি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আদিবাসীর বাসিন্দা? আপনি তো ব্যাপারটা বুঝতে পারছেন। আপনি আমি কিচ্ছু জানি না। এই ভেজাল ব্যাপারটা, মানে ভেজাল কাবাব বুঝতে পারছি না, কিসের কাবাব, এর ভেতর কিসের মাংস আপনি বুঝতে পারছেন না। তাই জন্য চিন্তা, ওই জন্য না তো। আপনি কি বলুন, আপনি কেন রাখবেন? যদি সরকার থেকে নিয়ম করে যে বাসে উঠে কেউ যদি মহিলাদের সাথে অশালীন আচরণ করে তার বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে, আপনি কেন রাখবেন? আপনি গাড়িতে চললেও কেন বা রাখবেন না, বাসে চললেও বা কেন বা রাখবেন? এই ব্যাপারটা একটু ভাবার ব্যাপার আছে। আর যেটা বলছিলাম, দেখুন এত লোকে এত কথা লিখছে আমার চ্যাট ফোরামে, এই নিয়ম ঠিক নয়, মানে বলছে তারা এই কেরালা থেকে ধরে আনছে, এইসব জঞ্জাল। দেখুন মানুষকে আপনি বদলাতে পারবেন না। আমি সারা বিশ্বে থেকেছি, মানে অনেক দেশে থেকেছি, আমি দেখেছি মোটামুটি সমস্ত দেশের বেসিক মানুষের চরিত্র কিন্তু একই রকম মানুষ। মানে আপনি ছেড়ে দিলে, তাকে একটু আস্কারা দিলে সে কুকুরের মতন আচরণ করবে, আর তাকে যদি নিয়মের বজ্র আটনিতে বেঁধে রাখেন না, দেখবেন সে কি সুন্দর মানুষের মতন আচরণ করছে। মানে আপনি যদি ধরে আনেন একটা কলকাতা বা একটা বিহারের ছেলেকে ধরে এনে আপনি ছেড়ে দিলেন একটা উন্নত কোনো দেশে, দেখবেন সে কি দারুণ আচরণ করছে, মানে দুর্দান্ত আচরণ। আবার সে এখানকার একটা কোনো লোককে আপনি নিয়ে যাবেন, বিহারে ছেড়ে দেবেন, প্রথম একটু হোয়াট ইন্ডিয়া করছে, দুদিন বাদে দেখবেন সেও তো শুরু হয়ে যাবে। মানে দিল্লিতে ছেলে তো কথাই নেই, উঠতে বসতে খিস্তি, মানে ওদের খিস্তি নেই, ওদের কালচার এরকম, ওদের হচ্ছে কালচারটা হচ্ছে ওরকম। তো যেটা বলার ছিল যে এই কলকাতা ফুটবল লিগের নিয়মটা কিন্তু বাড়ানোর খুবই দরকার আছে। কেন বলতো, আপনি নিজেকে কাক মনে করেন না, কাক যদি মনে করেন তাহলে আপনি কোকিলের ডিম একটু তা দিতেই পারেন। মানে কাকের কাজ হচ্ছে নিজের ডিমকে তা দেবো আর কোকিলের ডিমকেও তা দেবো, কিন্তু আপনি তো কাক নয়, আপনি মানুষ। আর ওই যে বললাম অন্য রাজ্য থেকে আসার কোনো সমস্যা নেই, কিন্তু সিনিয়র লেভেলে আসুক, সিনিয়র লেভেলে কেউ তৈরি হয়ে আসুক, তাই পুরো টাকা দিয়ে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে চলে আসবো, কিন্তু জুনিয়র লেভেলে আমি এর ডিম ওর ডিম কোকিলের ডিম এর ডিম কেন তা দিতে যাবো বলুন তো? আর ওনাদের যে সমস্যা, ওই যে মানে ভেজাল কাবাব ভট্টদের, সেটা অন্য সমস্যা। ধরে আনছিলাম, নাক বোচা ধরে আনছি, কাকে ধরে আনছো একটু দেখে আনো, এবার একটু ধরে আনো, কাকে কাঁধে রেখে দিয়েছো, যাদের এতদিন বাঙালি বলে চালাচ্ছিলে, একটুখানি ভালো করে কাগজপত্র দেখো। সকলে ভালো থাকবেন।